বউ তার ছেলের বাবাকে মাকে আদর সম্মান করে। কয়টা শাশুড়ি জামার কাছ থেকে বুড়ি ডাক শোনে, আর কয়টা শাশুড়ি বেটার বোর কাছ থেকে বুড়ি ডাক শোনে বলেন? কথা কোন? প্রসাদ খাও ঠাকুর চেনো না, ভাত খাও ভাতার চেনো না। প্রত্যেককে আজকে ভাতার চেনা দিয়ে যাব। ভাতার মানে কি? ভাতার শব্দ কথাটা কোথার থেকে আসলো? ভাত যোগ আর, ভাত যোগ আর, যে ভাত কাপড় যোগান দেয় কিছু আর, এই দুইটা শব্দ মিলে হয়েছে ভাত যোগ আর, একবারে কইলে হয় ভাতার। বুঝা গেল? আচ্ছা, একটা ছেলে যখন শ্বশুর বাড়িতে যায়, শালি এবং শালা থাকলে তাদের কেমন আদর সম্মান পায়? ভালোবাসে, খুব ভালোবাসে। কেন? জামাইবাবুর পকেটটা মোটা, শালি যা চায় তাই দেয়, শালা যা চায় তাই দেয়। কয়টা বউ তার দেওর কার ননদকে ওরকম নিজে না খেয়ে আদর করে বাঁচায় বলেন? চাষার কব্বর কনে, চাষি কান্দে কনে। হ্যাঁ, কি আমার কথাগুলো ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা ছেলেরা চায় 10টা টাকা বেশি ইনকাম করতে। প্রত্যেকটা ছেলে চায় আমার একটু কষ্ট হোক, 10টা টাকা ইনকাম করে যেন ঘরের ছেলেকে ছেলের মাকে একটু ভালো রাখতে পারি। তার জন্য দেশ বিদেশে চলে গেছে, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, বিদেশে, কেরালায় চলে গেছে। কার জন্য? তোমাকে সুখে রাখার জন্য। আর এইদিকে স্ক্রিন টাচ একটা মোবাইল দিয়ে দিচ্ছে, সারাদিন টিকটক। যখনই ফোন করে কয় মা কথা কইল, আবার ফোন করে কয় বোন শ্বশুর বাড়ি গেল, আবার ফোন করে কয় বৌদি ফোন করছিল। আরে তোর গোষ্ঠীর জন্য ফোনটা কিনে দিছি না আমার জন্য কিনে দিছি? হ্যাঁ, টাকা আমার আর ফোন তোর মার বাড়ির গোষ্ঠী। কথা কম পাবেন না। কারণ ছেলেদের মতো দয়া, ছেলেদের মতো মায়া, ছেলেদের মতো কষ্ট স্বামী স্ত্রী দুজনই এক সংসারেই থাকে। এবার ছেলেটা কত কষ্ট করে, ওই ঘরের বউটা যদি কোনো রকম মাসে 2-4-5 হাজার টাকা ইনকাম করে, ওর যাতে আমার গো কুলান যায় না। লক্ষ্মীর ভান্ডার পাইয়াই কয় আমার স্বামী আগে 500 টাকা চালিয়ে দিত না, তুই লক্ষ্মীর ভান্ডার নিয়ে থাক থাক। বসে বসে তো শুনলেন, চোখ দিয়ে জল এমনি বাড়াইলো। আগে নিজে ঠিক হও, তারপরে অন্যকে শাসন করো। নিজে ঠিক তো সব ঠিক। মহাজন গানে বলছেন, ও যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা। আবার বলেছে, গাঁজা খায় গাঁজাখোর মদখোর। এখন 100টা ছেলের ভিতরে 80টা ছেলে মদ খায়, 100টা নারীর মধ্যে 95 জন মেয়েরা মদ খায়। কতক্ষণ মা তোমার পাশের বাড়ির লোক তোমার কালকে ধরবে যে কথায় কথায় মাথায় হালাইতেছ না, দেখুন। কারণ উচিত কথা কমু আসি জীবনে, আর মুরালিপুর আসি আর না আসি, আমি উচিত কথা আমার বাপকে ছাড়ি না। একটা ছেলে যখন শ্বশুর বাড়িতে যায়, গোষ্ঠী ধরে প্রণাম করতে হয়। নতুন বিয়ে করে 18 ভোগ মানে অষ্টমঙ্গলার গীত খুলতে গেছে। এখন ভোরবেলায় এক বুড়ি আইসা করছে, আরে ফলনি, মেয়ের বিয়ে দিলে দিলি, নিমন্ত্রণ দিলি না, অন্তত জামাইটাকে তো দেখাবি। ওই বাড়িতে আর একটা দিদিমা ছিল বুড়ি, যা গেছে, দাদু দাদু ওট ওট, তুই নতুন জামাই, তোকে কত লোকে দেখতে আসবে। এবার জামাই উঠছে, জামাই ওঠার পরে নাতিন গিয়ে কোথায়, তুই উঠলো ওট, উঠলো ওট। এখন ছেলে মেয়ে দুজনই বাইরে ঘরের বাইরে আসছে। বলছে আগে সূর্য প্রণাম কর, আগে কর। মা মাসি দিদিমাদের অনেক কিছু করণীয় ছিল, এখন নাই। সূর্যকে প্রণাম কর। প্রণাম করছে। বলছে দিদা তাহলে ঘরে যায়। কাদারা এটা প্রণাম কর, এটা তোর বড় জেঠি শাশুড়ি হয়। প্রণাম করছে। প্রণাম করার পরে উঠে ধুতি পরা আছে, ধুতিতে ভালি লাগছে, ধুলাবালি ঝাড়ছে, ঝাড়া টেরে ওই চেয়ার দিছে একটা, চেয়ার আবার বসতে নিছে। তাই বসিস না, এটা এই যে আরেকজন আসছে, একে প্রণাম কর। কয়কা
এটা তোর ছোট জেঠের শাশুড়ি। আবার প্রণাম করছে ষষ্ঠঙ্গে, ধুলাবাড়ি আবার ঝাড়ছে।